হ্যালো, মিত্রাইজের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আবার একটা ছোট্ট লাইভ নিয়ে আপনাদের সামনে এলাম। আজকের লাইভটা খুব বেশি আমি বড় করব না, খুব ছোট লাইভ করব। ছোট খুব কম শাড়ি, লিমিটেড শাড়ি দেখাবো, যাতে আপনাদের দেখে বুক করতে সুবিধা হয়, বুঝতেও সুবিধা হয়। আর দেখি কে কে জয়েন করছেন। জয়েন করলে আমি স্টার্ট করব। কেউ জয়েন করেছেন দেখা যাচ্ছে? আচ্ছা, জয়েন করলে আমি স্টার্ট করব। দেখি কে কে আছেন। এখনো কেউ জয়েন করেননি দেখতে পাচ্ছি। একজন জয়েন করেছেন, একটু আমাকে হাই হ্যালো বললে আমি বুঝতে পারবো যে আপনারা দেখতে পাচ্ছেন কি পাচ্ছেন না। জয়েন করেননি। আর দু একজন জয়েন করলেই, আসলে সবাই তো নানান কাজে ব্যস্ত থাকেন, সবসময় সবাই জয়েন করতে পারেন না। দু একজন জয়েন করলেই আমি দেখাতে শুরু করব। যারা জয়েন করেছেন প্লিজ তারা একটু হাই বা হ্যালো কিছু বলবেন, যাতে আমি বুঝতে পারি আপনারা দেখতে পাচ্ছেন। আমার এখানে দেখাচ্ছে মাত্র দুজন জয়েন করেছেন। একটু যদি হাই হ্যালো বলেন তাহলে আমার দেখাতে সুবিধা হয়। আমি আসলে হ্যান্ডলুম শাড়ি নিয়ে যেহেতু কাজ করি, সেই হেতু আমার প্রতিটি শাড়ি এরকম নয় যে আমি একবারে বালকে অনেক শাড়ি তুলি, তা নয়। আমার হচ্ছে, আমি প্রতিটা পিস আমার এক্সক্লুসিভ পিস কিন্তু মানে একেবারে লার্জ স্কেলে তৈরি করা যায় না। এর জন্য প্ল্যানিংয়ের সময় লাগে, ডিজাইন তুলতে সময় লাগে, বুনতে সময় লাগে। এই সব কিছু নিয়েই কি হয়, আমাদের কাজটা শুরু হয়। সেই জন্য এক্সক্লুসিভ পিসগুলো আমরা খুব কমই আপনাদের দেখাতে পারি। আর পিওর হ্যান্ডলুম শাড়ি বুনতে যেহেতু সময় লাগে, সেই জন্য সেই টাইমটা মাথায় রেখে একটু শাড়ি ইয়েতে আপনারা কোয়ারি করবেন। ধরুন একটা দুটো আমি একজন উইভারের থেকে দুটো বা তিনটে শাড়ি পেলাম, আবার আমাকে বেশ কিছুদিন ওয়েট করতে হবে, নেক্সট তার কবে আবার তৈরি হবে, এই হিসাবে। যাই হোক, আমি দেখছি আপনারা একে একে সবাই জয়েন করছেন। আমি একটু একটা জিনিস বলছি, ওখানে একটু হ্যাশট্যাগ @ফলোয়ার্স করে দিতে হবে। ওই যে ও তোমার ওখানে @ফলোয়ার্স একটু করে দাও। মধুমিতা সেনগুপ্ত ইজ ওয়াচিং। মধুমিতা, থ্যাংক ইউ। একটু আগে দেখেছিলাম শ্রাবণী, কৃষ্ণা সেনগুপ্ত, সকলকে দেখতে পাচ্ছিলাম, কিন্তু এখন আমি ঠিক দেখতে পাচ্ছি না কে কে জয়েন করছেন, নামগুলো ঠিক আসছে না। যাই হোক, আমি আর ওয়েট না করে শাড়ি দেখাতেই শুরু করি। তাহলে মনে হয় শাড়ি দেখাতে থাকলে লোকে একটু ইন্টারেস্ট পাবেন, তা নয়তো শুধু শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি, কারোরই ভালো লাগবে না। আচ্ছা, প্রথম যে শাড়িটা আমি দেখাচ্ছি এটা কাঞ্জিভারাম শাড়ি। আমি এর আগে যে লাইভ
টা করেছিলাম তাতে আপনারা অভূতপূর্ব সাড়া দিয়েছেন, সবাই বলেছেন যে কালেকশন ভীষণ ভালো, এর জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ, আপনারা সবাই বলেছেন। আজকে আমি কিন্তু খুব অল্প শাড়ি দেখাবো। আর সুমনা, হাই সুমনা, খুব অল্প শাড়ি দেখাবো, দেখুন আপনাদের কেমন লাগে। আগের দিন আমি কাঞ্জিভারম একটাও দেখাইনি, আমার স্পেশাল কালেকশনে কাঞ্জিভারম সবসময়ই থাকে কোনো, সেই জন্য আমি আজকে আমার কাঞ্জিভারমটাই দেখাচ্ছি। প্রথম হচ্ছে যে কাঞ্জিভারমটা আমি দেখাচ্ছি, এটা ব্লু, ভেতরে ছোট ছোট টাইনি চেকস এবং 3 গ্রাম গোল্ড প্লেটেড জারি প্লেন বর্ডার। এটাকে, এই ডিজাইনটাকে বলে কাসা কাসা কাট্টাম। কাসা কাসা কাট্টাম মিন্স পপি সিডস লাইক চেকস। দিস ইজ কল্ড কাসা কাসা কাট্টাম। আপনারা দেখতে পাচ্ছেন, আমি একদম ক্লোজে নিয়ে এসেছি যাতে আপনারা পরিষ্কার দেখতে পান। রংটা কিন্তু ব্লু, যে কালারটা এখন আপনারা দেখছেন এই কালারটাই। এবার আমি শাড়িটা ওপেন করছি। শাড়িটা খুব সিম্পল কিন্তু ভীষণ এলিগেন্ট। এটা কিন্তু থিক কোয়ালিটির শাড়ি। এই হচ্ছে এর আঁচল, দেখতে পাচ্ছেন আঁচলটা। এটা কিন্তু 8 কোল উইভিং, এটা কিন্তু পিওর জরি, 3 প্লাই পিওর জরি, 8 কোল উইভিং বা 8 কোল উইভিং। এই দেখুন পেছন দিকে এটার মানে বৈশিষ্ট্য হচ্ছে এটার পেছন দিকে কিচ্ছু আপনি জরি বুঝতে পারবেন না, প্লেন একদম। আর সামনে দেখুন জরির কাজ। এইটা কিন্তু খুব এক্সপার্ট উইভার ছাড়া করতে পারেন না। হ্যাঁ, এটা হচ্ছে 8 কোল টেকনিক। এই হচ্ছে শাড়ি, একদম প্লেন বলতে বডিতে শুধু চেকস, কাসা কাসা কাট্টাম, কাসা কাসা কাট্টাম। এটা ভীষণ একটা ট্র্যাডিশনাল শাড়ি। আর এটার সঙ্গে হচ্ছে এই ব্লাউজ পিস, এটার সঙ্গে এটা হচ্ছে ব্লাউজ পিস। এই শাড়িগুলো কিন্তু বেশ ওয়েটি, কোনোটাই কিন্তু আপনার লাইট ওয়েট কাঞ্জিভারম নয়। কাঞ্জিভারম কিন্তু কোনো দিন লাইট ওয়েট হবে না। লাইট ওয়েট বলতে যেগুলোকে দেখানো হয় লাইট ওয়েট কাঞ্জিভারম বলে, সেগুলো কিন্তু আসলে সফট সিল্ক বা অর্নি সিল্ক। এইগুলো কিন্তু একদম দেখুন, এটা কিন্তু কাঞ্জিভারম, ঠিক আছে। এই যে এইটা হচ্ছে লোয়ার বর্ডার, এটা হচ্ছে আপার বর্ডার, এই হচ্ছে বডি, এই হচ্ছে আঁচল, আমি দেখিয়ে দিয়েছি। এই হচ্ছে আঁচল, ভীষণ রয়্যাল একটা লুক আছে। আর এই হচ্ছে এটার ব্লাউজ পিস, এই হচ্ছে এটার ব্লাউজ পিস। এই শাড়িটার প্রাইস হচ্ছে, আমার কিন্তু এখন থেকে শিপিং সব এক্সট্রা। এইটার প্রাইসটা আমি বলে দিচ্ছি, এক সেকেন্ড, আমাকে প্রাইস এটা 31,785, 31,785 প্লাস শিপিং চার্জেস, প্লাস শিপিং চার্জেস। এটা 1 নম্বর শাড়ি গেল। এবার আমি 2 নম্বর শাড়িটা দেখাচ্ছি। এটা 35,450, 35,450 প্লাস শিপিং। এইটার কালারটা দেখুন, এটার মধ্যে এই যে 3 গ্রাম গোল্ড প্লেটেড জারি, কমলম বুটা, কমলম বুটা সবাই দেখতে পাচ্ছেন। এটা নেলি স্ট্রাইপস সবাই দেখতে পাচ্ছেন, এখানেও কমলম বুটা এবং সারা বডিতে এইরকম টাইনি গোল্ডেন বুটি আছে। আমি এটার রংটা একদম লাইট গ্রিন কালার, লাইট গ্রিন। তার সঙ্গে এইটা হচ্ছে বর্ডারটা, তার থেকে 2 শেড ডার্কার বর্ডার। আর বডিটা দেখুন একদম লাইট গ্রিন কালার, লাইট গ্রিন কালার। আচ্ছা, এটার আমি আপনাদেরকে দেখাচ্ছি। এইটা হচ্ছে আঁচল, এই হচ্ছে আঁচল। দেখুন পিকক মোটিভে, পিকক পিকক
মোটিভে আছে। তলার লাইনটায় দেখুন অরেঞ্জ দিয়ে মিনাকারি কাজ করা আছে। এই পিকক মোটিভ আছে, 4টে পিকক, 4টে না 5টা পিকক আছে, 5টা পিকক মোটিভ আছে। দেখতে পাচ্ছেন কি নিখুঁত কাজটা, দেখুন কি ইন্ট্রিকেট ডিজাইন, ভালো করে আপনারা দেখুন। আর এই যে এইটা হচ্ছে আঁচলের বাকি অংশটা, মিনাকারি অরেঞ্জ দিয়ে মিনাকারি ওয়ার্ক রয়েছে, আপনারা বুটেগুলো দেখুন। আর এইটা হচ্ছে ময়ূরকান ডিজাইন, দেখতে পাচ্ছেন। আচ্ছা, এবার আমি আবার আপনাদেরকে গায়ে ফেলে দেখাচ্ছি। এই হচ্ছে শাড়ি, এর ভেতরটা কিন্তু লাইট গ্রিন কালার, খুব লাইট গ্রিন কালার। আমি জানি না আপনারা কতটা বুঝতে পাচ্ছেন, মোটামুটি যেটা এখন আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন সেই কালারটাই বডি কালার। এটা হচ্ছে বর্ডার, আর এটার সঙ্গে আঁচলের সঙ্গে ম্যাচিং করে এই হচ্ছে ব্লাউজ পিস। আঁচলের কালারটা আপনারা সবাই দেখেছেন, এই যে আঁচলের কালারটা ভীষণ গ্র্যান্ড আঁচল একটা। আর এইটা হচ্ছে ব্লাউজ পিস, এটা হচ্ছে ব্লাউজ পিস। এই হচ্ছে শাড়িটা, এটাও কিন্তু হেভি ওয়েট কাঞ্জিভারাম। আমি আরেকবার ড্রেপ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটু বলে দিই, ওপরের বর্ডারটা একটু ন্যারো, কিন্তু নিচের বর্ডারটা একটু ব্রড। দেখুন দুটোর ফারাক। আপনাদের যেহেতু আপনারা দূর থেকে কিনবেন, পরিষ্কার করে বুঝিয়ে দেওয়া আমার দায়িত্ব, তাই আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এই দেখুন ওপরেরটা একটু সরু, নিচেরটা একটু ব্রড, বুঝতে পেরেছেন? এই আশা করি এবার বুঝতে পেরেছেন। আর এই হচ্ছে শাড়িটা। যখন আপনারা শাড়িটা ওপেন পাল্লা করে নেবেন, অর্থাৎ এরমভাবে ঘুরিয়ে নেবেন, আমি দেখাতে চেষ্টা করছি। এই ধরুন এরম করে ঘুরিয়ে নিলে এইখানে পিকক মোটিভগুলো দেখা গেলে ভীষণ ভালো লাগবে। আমি বলবো হেভি কাজের পাল্লা যেসব শাড়িগুলো আছে সেগুলো প্রত্যেকটাই আপনারা ওপেন পাল্লা করে পরুন, দেখতে ভালো লাগবে। আর এর সঙ্গে এই ব্লাউজ পিসটা দিয়ে যখন পরবেন অ্যামেজিং লাগবে। দেখুন এই হচ্ছে শাড়িটা, এটার প্রাইস আমি বলে দিয়েছি। যদি আপনারা ইন্টারেস্টেড হন তাহলে আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপ নাম্বারে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পিন পোস্ট করা আছে, সেটায় যোগাযোগ করবেন। এবার আমি 3 নম্বর কাঞ্জিভারাম দেখাচ্ছি। এইটা দেখুন, রংটা দেখুন, ভেতরটা আপনার আইভরি কালার, ভেতরটা আইভরি কালার। আর বর্ডারটা দেখুন, কোরভাই বর্ডার, রেড টাপের বর্ডার, টেম্পল। আচ্ছা, এবার আমি দেখাচ্ছি এই শাড়িটা দেখুন। এইটার আমার ব্লাউজ পিস এখনো কাটা হয়নি, আমি আলাদা করিনি ব্লাউজ পিসটা, এটা জাস্ট এসছে। এই শাড়িটায় দেখুন, এই হচ্ছে আঁচল। এটা কিন্তু জিরা জারি কাঞ্জিভারাম, এর মধ্যে কোনো জারি নেই, এর মধ্যে কোনো কিন্তু জরি নেই। এটা দেখুন ভালো করে, এই হচ্ছে আঁচল, দেখা যাচ্ছে? আশা করি দেখা যাচ্ছে। এই যে এরকম স্ট্রাইপে আঁচল দেখতে পাচ্ছেন। আর ব্লু দিয়ে আঁচলের কাজটা কিন্তু পার্পলিশ ব্লু দেখতে পাচ্ছেন। এই হচ্ছে এটার বর্ডার। এক সেকেন্ড আমি দেখাচ্ছি। এই দেখুন টেম্পল কোরভাই বর্ডার, লোয়ার বর্ডার আপার বর্ডার সেম, লোয়ার বর্ডার আপার বর্ডার সেম। এই হচ্ছে আঁচল। আর এইটার ব্লাউজ পিসটা হচ্ছে এইটা হচ্ছে ব্লাউজ পিস, এইটা হচ্ছে ব্লাউজ পিস। এই হচ্ছে শাড়ি। দেখুন এই শাড়িটা অসাধারণ সুন্দর, রংটা হচ্ছে আইভরি কালার, তার সঙ্গে বর্ডারটা এত আনকমন কি বলবো, ভীষণ সুন্দর। এটা কিন্তু পুরোটাই সিল্ক সুতোর কাজ, কোনো জড়ি নেই, ঠিক আছে? এই হচ্ছে আঁচলটা, এই হচ্ছে আঁচলটা। আর এই হচ্ছে শাড়ি। আমি ব্লাউজ পিসটা আপনাদের দেখিয়ে দিলাম। এটার মধ্যে কিন্তু পার্পল সেলভেজ রয়েছে, দেখতে পেয়েছেন? পার্পল সেলভেজ রয়েছে। আর এইটা হচ্ছে আপনার ব্লাউজ পিস, এটা হচ্ছে ব্লাউজ পিস। এটা 3 নম্বর শাড়ি। এটার প্রাইসটা আমি একটু বলে দিচ্ছি, একটু ওয়েট করুন, আমি প্রাইসটা দেখে আপনাদেরকে বলে দিচ্ছি। প্রাইসটা হচ্ছে 27,664,
27,664 প্লাস শিপিং, 27,664 প্লাস শিপিং। আচ্ছা, এবার আমি একটু আপনাদের পেমেন্ট অপশানের কথা বলে দিয়ে আবার অন্য শাড়ি দেখাচ্ছি। সেটা হচ্ছে যে আপনারা ব্যাঙ্ক ট্রান্সফার, এনইএফটি, গুগল পে, ইউপিআই, ফোনপে, জিপে, প্রত্যেকটা অপশানে, পেটিএম, প্রত্যেকটা অপশানেই আপনারা অ্যামাউন্টটা ট্রান্সফার করতে পারেন। আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের কিন্তু ক্রেডিট কার্ড অপশান আছে। সেক্ষেত্রে যদি আপনারা মনে করেন যে ক্রেডিট কার্ডে পেমেন্ট করবেন, আমাদেরকে বলবেন, আমি আপনাকে ক্রেডিট কার্ডের লিঙ্ক পাঠাবো, সেই লিঙ্কে পেমেন্ট করলেই হবে। তাছাড়া আপনারা আমাদের ওয়েবসাইটে গিয়ে ওয়েবসাইট থেকেও ডাইরেক্টলি শাড়ি কিনতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার আমি 4 নম্বর শাড়িটা দেখাচ্ছি। এই শাড়িটা দেখুন, দেখতে পেয়েছেন এই শাড়িটা? এই শাড়িটা কিন্তু 5 গ্রাম গোল্ড প্লেটেড শাড়ি, 5 গ্রাম গোল্ড প্লেটেড জারি এখানে ইউজ করা হয়েছে, 5 গ্রাম। আমি যার কাছ থেকে এই শাড়িগুলো আনি তিনি ভারতের কাঞ্জিভারম উইভিংয়ের 1 নম্বর, এবং তিনি কিন্তু কোনো আমাকে জরির সার্টিফিকেট দেন না, কিন্তু এইটুকু অ্যাসিওরেন্স আমি আপনাদের দিতে পারি। যদি আপনাদের ডাউট হয় যে না আমি ঠিক কথা বলছি না, আমি ভুল বলছি, আপনারা যে কোনো ল্যাবে জরিটা টেস্ট করে দেখবেন সত্যি কথা বলছি না কি বলছি। আমি আপনাদেরকে ওপেন বললাম। এবার আপনারা বিশ্বাস করবেন কি করবেন না সেটা আপনাদের ব্যাপার, কিন্তু আমি বলছি। 1 সেকেন্ড আমি একটু জল খেয়ে নিই, আমার গলাটা ভীষণ শুকিয়ে যাচ্ছে। এটা 5 গ্রাম গোল্ড প্লেটেড জারি, দেখতেই পাচ্ছেন রংটা। এটা কিন্তু কোরবাই বর্ডার নয়, হ্যাঁ, এটা কিন্তু কোরবাই বর্ডার নয়। কেন সেটা আমি একটু বুঝিয়ে দিই। দেখুন এই গ্রিন কালারটা কিন্তু ওয়ার্পে, মানে এইভাবে টানায় কিন্তু, মানে হরাইজন্টালি এই কালারটা সবুজটা ইউজ হয়েছে, আর ভার্টিক্যালি এই পার্পল কালারটা ইউজ হয়েছে, সেই জন্য এটা এই কালার এসছে। কিন্তু এটা কোরবাই নয়। কোরবাই হতো কি একদম পুরোপুরি যদি আলাদা সুতো ইউজ হতো, দু ক্ষেত্রেই এই বর্ডারের ওয়ার্প অ্যান্ড ওয়েফট দুটোতেই এই বডির থেকে আলাদা সুতো ব্যবহার হতো, তাহলে কোরবাই হতো। হ্যাঁ, এখানটাই দেখুন, বুঝতে পাচ্ছেন এখানে যে সবুজ ইউজ হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। আর এটা 5 গ্রাম গোল্ড প্লেটেড জারি। এবার আমি আপনাদেরকে শাড়িটা দেখাচ্ছি। এই হচ্ছে শাড়ি, এই হচ্ছে আঁচল, এই হচ্ছে এটার আঁচল। আঁচলটা দেখুন, আঁচলটা কিন্তু এই যে ময়ূর রয়েছে মাঝখানে, ওপরে একটা, মধ্যেখানে দুটো, তার তলায় তিনটে, তার তলায় আবার দুটো, তার তলায় আবার একটা। দেখতে পাচ্ছেন কিভাবে আঁচলটা বোনা হয়েছে? আমি আপনাদের দেখাচ্ছি। আবার দেখুন, এই দেখুন আঁচলটা, আশা করি আপনারা বুঝতে পারছেন। আর এ পাশেও আঁচলের দেখুন দুটো করে ময়ূর রয়েছে, এ পাশেও রয়েছে, এ পাশেও রয়েছে। এটা ময়ূর নয়, সরি, এটা আন্নাপক্ষী, আন্নাপক্ষী মোটিভ রয়েছে। সরি, এটা আন্নাপক্ষী মোটিভ রয়েছে, ভালো করে দেখে নিন, ঠিক আছে? এরপর আমি শাড়িটা আপনাদেরকে গায়ে ফেলে দেখাচ্ছি। এইটা হচ্ছে এই গ্রিন কালারটা বডি কালার, এই পার্পলিশ কালারটা, পার্পলিশ গ্রিন যেহেতু ইউজ হয়েছে, টু টোন কালার এসছে। এটা বডি, এটা বর্ডার, এটা বর্ডার, আর বোথ সাইড সেম বর্ডার, বোথ সাইড সেম বর্ডার, অল ওভার এইভাবে আন্নাপক্ষী মোটিভটা গেছে। আর এবার আমি ব্লাউজ পিসটা দেখিয়ে দিচ্ছি। ব্লাউজ পিসটা হচ্ছে এটা, ব্লাউজ পিসেও কিন্তু আপনার মোটিভ করা আছে, আন্নাপক্ষী মোটিভ। এটা আপনি আপনার হাতে ইউজ করতে পারেন। এই যে এই হচ্ছে শাড়ি, এই হচ্ছে শাড়ি,
বুঝতে পেরেছেন আশা করি। এই হচ্ছে বডি কালার, এই হচ্ছে বডি কালার, এই হচ্ছে বর্ডার। এটা 5 গ্রাম গোল্ড প্লেটেড জারি আর এটা বর্ডার। আচ্ছা, এটার প্রাইসটা আমি বলে দিচ্ছি। এগুলো কিন্তু সব হেভি কোয়ালিটির সেল। এটার প্রাইসটা হচ্ছে 38,800, 38,800 প্লাস শিপিং। এখানে একটা 4 একটা করা হয়েছে, হিসাবে 4 এসছে, কিন্তু 4টা আমি বাদ দিয়ে দিলাম, দিয়ে আমি আপনাদের 38,800, ঠিক আছে। আর এই হচ্ছে এটা বিপি, এই হচ্ছে বিপি। বিপি স্লিভসের জন্য কিন্তু এই আন্নাকক্ষির মোটিভটা করা হয়েছে। এটা কিন্তু 5 গ্রাম গোল্ড প্লেটেড জারি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আমি ঠিক বুঝতে পারছি না আপনারা আমার কথা কি ঠিকভাবে শুনতে পাচ্ছেন? আমি ঠিক বুঝতে পারছি না, কেউ দেখছেন কি দেখছেন না। আমি কারোর কমেন্ট এখানে দেখতে পাচ্ছি না, বোধহয় কেউ কমেন্ট করেননি নাকি, আমি কাউকে দেখতে পাচ্ছি না। আমি কি আর একটু ওয়েট করব? ঠিক আছে, আমি হয়তো সবাই কেউ জয়েন করেছেন কেউ করেননি, আমার এখানে একদমই দেখা যাচ্ছে না, তাই জন্য বুঝতে পারছি না। এই লাইভটায় আমি 4টে কাঞ্জিভরম শাড়ি দেখালাম। আমি যেহেতু বুঝতে পারছি না কেউ আছেন না নেই, তাহলে কি হবে, আমি যদি আরও শাড়ি দেখাই কেউ দেখতেও পাবেন না। সেই জন্য আমি আজকে আর শাড়ি দেখাচ্ছি না, আজকে এইটুকুই দেখালাম, 4টে কাঞ্জিভরম দেখিয়েছি। যদি আপনাদের পছন্দ হয়, আপনারা যদি ইন্টারেস্টেড হন কিনতে, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন। গুড নাইট।